হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জন দা বলছি। আজকে বাংলার প্রত্যেককে শুভ নববর্ষ। তো এই শুভ নববর্ষ তোমাদের যারা আমার কাছে পড়ছো বা যারা আমার কাছে পড়বে বা আসবে, তাদের ঘরেই নিয়ে আমি সবসময় ভাবি যে তোমরা যেন সিলেকশন পাও। যারা আমার কাছে পড়ছো, এসেছো আমার কাছে, তাদের ঘরে আমার প্রচণ্ড ভালোবাসা। আমি চাই তোমরা যেতো। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। একটু হেল্প করেছো ফিনান্সিয়াল। তোমাদের ঘরে আমি পড়াচ্ছি। হয়তো কেউ ডিসিএল এ ভালো নাম্বার পেয়েছো, কেউ ডিসিএল এ ভালো পাওনি। তো সামনে কিছু একটা ভালো খবর হয়তো আমি দেবো, এক্ষুনি একটু পরেই বলবো। তো তোমরা ভালো করে খাটো। তোমাদের করে সবসময় নিয়েই ভাবি। আমি যে বইটা তোমাদের করে নিয়ে লঞ্চ করেছি, যে করছি, ডিসিএল একটা সাকসেস পেয়েছি একটুখানি, একটুখানি সাকসেস পেয়েছি। তো এই সাকসেসটা ভাই আমার, তোমরা যারা পড়ছো বা দিন-রাত খাটো, তোমাদের করে যে বইটা প্রোভাইড করেছি সেই বইটা অ্যানালিসিস করে পড়ো। পরীক্ষার যেকোনো নোটিফিকেশন যদি আসে, আমি সেটা বেস করে কি, কি তোমাকে পড়তে হবে, কি, কি তোমাকে বাদ দিতে হবে সেটা ধরে পড়াবো। তোমার এই বইটা সেটা অ্যানালিসিস করে পড়ো। তুমি ভাই ওই বইয়ের মধ্যে যেকোনো এক্সামে 50 থেকে 60% ওর মধ্যে কভার আপ করা আছে। বাকিটা আমি কি করব, এই আমার পড়ানোর অ্যানালিসিস, আমার কোশ্চেন আমি বুঝতে পারি যে পরীক্ষা কোশ্চেন করছে, আমি বুঝতে পারি যে যিনি করছেন কি, কি হতে পারে সেটা আমি বুঝতে পারি। ভগবান সেটা শক্তি আমাকেও যেন দিক, আমি তোমাদের করে হেল্প করতে পারি। ভাই আমার, তুমি যে আমাকে যদি না তোমার সিলেকশন তোমার হয়, তোমার টপার হওয়ার দরকার নেই। তুমি যদি সিলেকশনটা পাও, যে লিস্টে তোমাদের নামটা যেন আসে, তাহলে আমার বইটা সার্থক হবে। নাহলে আমি ফেলিওর। কারণ একটা টিচার তোমাদের ভুল ধরে কনসেপ্ট, ভুল ধরে সবাই ভাই আজকে মার্কেটে কন্টেন্ট অ্যাভেলেবেল। আজকে যেকোনো টেকনিক্যালের যেকোনো জিনিস ইউটিউবে অ্যাভেলেবেল। ইউটিউব টিচাররা ভালো এক্সপ্লেন করে। কিন্তু ছেলেরা কি ভুল করতে পারে? কোন পয়েন্টটা ভুল করে? সেটা অ্যানালিসিস আমি আজ পর্যন্ত দেখিনি। হয়তো সেটাও দিন পর আমার হয়তো যিনি আবার হয়তো অনেকে করবে। ঠিক আছে? বা করতে চাইবে, বা আজকে ধরো আমি যে রকমভাবে কোয়েশ্চেন থ্রুগ কনসেপ্ট আমি আনছি, সেটা আজকে সবাই করে। এটাও দেখো ভাই, আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হচ্ছে আমি বলব না। কিন্তু এটা করলে কি সে সিলেকশনটা ভালো। যত তুমি কোশ্চেন করবে, তত তোমার ভুল ভ্রান্তিগুলো কাটবে। তো আজকে তোমাকে এটাই বলার, যারা আমার কাছে পড়ছো ভাই আমার প্লিজ যেন তোমার সিলেকশনটা হয়। তাহলে আমার বইটা ফ্রেশার্স যারা আছে তাদেরই কিন্তু অনেকটা সাকসেসের পথ এগিয়ে যাবে। তোমরা আমাকে অনেক দিন ধরে সাপোর্ট করছো। আর একটা জিনিস হচ্ছে, যারা আমার কাছে পড়ছো, কেউ কিন্তু লেফট হয়ে যাওনি। হ্যাঁ, অনেকে হয়ে গেছিলে, অনেকে এক্স স্টুডেন্ট আছো। জানি না কেন লেফট হয়ে গেছো, কিন্তু অনেক 80% ছেলে আমার কাছ থেকেও লেফট হয়নি। যারা হয়ে গেছে তাদের প্রতি আমার ভালোবাসা। তারা সাকসেস পাও। তারা আমার কাছে কিছুক্ষণের জন্য তো এসেছিলে ভাই। তোমাদের ঘরে যে আমি পয়সা যা নিয়েছি, যে টাকাটা আমি নিয়েছি, যদি তোমার সিলেকশন না হয়, তাহলে কিন্তু ভাই আমার খুব কষ্ট হবে। মানে আমি নিজেকে অপরাধ মনে করব। কেন এর কাছে নিলাম? কেন আমি একে কিছু করতে পারলাম না? এটা আমার দুঃখ হবে। অতএব আমি চাই তুমি তোমার বেস্টটা দাও, আমি তোমার এই বেস্টটা দিই, যাতে তোমার সাকসেস হয়। এইটাই হচ্ছে আমার নববর্ষের উইশ। আমার জীবনে কোনো আনন্দ নেই। কেন নেই? তোমাদের সিলেকশনটা অনেকের হয়নি বা ডিসপ্লে রেজাল্টটা আসেনি। যদি আজকে ডিসপ্লে রেজাল্টটা ভালো করে এসে যেত, তাহলে আমি খুব আনন্দ পেতাম যে ছেলেগুলো আছে, তারা কিছু একটা ভালো হবে। তোমাদের প্রত্যেকেরই আমি কষ্ট, তো আমি শেয়ার, তোমাদের কষ্টটা আমি নিজের মধ্যে নেয়ার চেষ্টা করছি। জানি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, রেজাল্ট কোনোখানে বেরোলো না। হয়তো তোমাদের নববর্ষ সেই আগের মতো আনন্দটা করতে পারছো না, যেটা তোমরা চাও যে আমি সিলেকশন। তো আরেকটা তোমাদের নববর্ষেতে যেহেতু আজকে আমি উইশ করেছি, কিছু একটা ভালো খবর আছে। তো ভালো খবর পেয়েছি বলে আমি বলছি যে, যদি ধরো আমি যেটুকু খবর পেয়েছি বিভিন্ন স্টুডেন্ট মারফত, যার ধরো যার একটা একটা ফ্যাক্টর করে, যে একটা টার্গেট, আমিও যদি টার্গেট নিই যে যেন তারা নতুন নোটিফিকেশন আসে, তাহলে আমার ছেলেরা আমার কাছে ভর্তি হবে। কারণ পরীক্ষার সময় অনেকে তো ভর্তি হয় না আগে থেকে, এটা সেটা স্টুডেন্টের ফল্ট। তো যারা যেখানে পড়ছো, যদি আমার কাছে আসতে চাও আসতে পারো। যদি ধরো একটা 100% আমি কনফার্মেশন দিচ্ছি যে ডাব্লিউবি পিসিএল এ এক্সাম ভোটের পরই আসবে, এবং
যেদিনকে তোমার নোটিফিকেশন বেরোবে সেদিন থেকে তোমার ২ মাস পরে এক্সাম হবে। আর যদি তুমি ভাবো যে আমি না পরীক্ষা হয়ে গেছে, আমি পরে বসবো, তাহলে তুমি ফেইলিউর হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে। দেখো, আমরা কিন্তু আরেকটা জিনিস তোমাকে বলি যে তুমি যে আমার কাছে আসবে, তুমি ধরো আমার কাছে আসবে তুমি সেলফ স্টাডি করবে। তোমাকে যদি খুব গাইড করে দেয়, যদি বলে দেয় এরকম করে পড়ো, তোমার এগুলো ভুল হচ্ছে, এরকম করে একটু এনালাইসিস করে দেয়, তাহলে তোমার সাকসেসের পথটা একটু এগিয়ে যাবে। অনেকটা এগিয়ে যাবে। তুমি ফ্রেশার্স হলেও আসতে পারো। তুমি অনেকদিন ধরে পড়ছো, কোনো কারণে তুমি ফেইলিউর হয়ে যাচ্ছ, আমার কাছে আসতে পারো। আমি গাইড করব। তোমার সামনে ভালো একটা ভ্যাকেন্সি আসবে। 100% কনফার্ম। এবার ধরো দাদা তুমি যে এতগুলো কথা বলছো, কি ভিত্তিতে বলছো? দেখো ভাই আমি YouTube এ যে কথাগুলো বলি, খুব জেনুইন ভাবেই কথাগুলো বলি। যেমন ডিসিএল রিক্রুটমেন্ট ব্যাপারে বা ডিসিএল এর ধরো তোমাদের এক্সাম ডেট ব্যাপারে যে কটা আমি ইনফরমেশন দিই, জেনুইন ভাবে দেওয়ার চেষ্টা করি যে নোটিফিকেশন আসতে পারে। হয়তো আমাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করবে, "দাদা কোর্স বিক্রি করার জন্য তুমি বলছো।" দেখো ভাই, আমি এটা করে খাই। আমি এটা করে খাই এবং এটা থেকে কোনো ইল্লিগাল ভাবে করি না যে ভুং-চুং কথা বলে আমি করব সেটা নয়। আমি ঠিকঠাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি স্টুডেন্টদের সাথে কথা বলে কমিউনিকেশন করে। দেখো রিক্রুটমেন্ট আসছে না, সেটার জন্য দায়ী কিন্তু ভাই আমরা কেউ নয়। যিনি আছেন তিনি দায়ী। কেন করছে না, কি জন্য করছে না সেটা তো আমাদের দরকার জানার তো দরকারই কেন হচ্ছে। কারণ নেক্সট ধরো আমরাও তো একসময় ফেইলিউর হয়েছি এই রেগুলেটরি হয় না বলে। তো যদি ধরো তুমি সুযোগ পাবে, ওরা বছরে টেকনিক্যাল এ ১,০০০ ১,৫০০ ভ্যাকেন্সি ওরা বার করবে ১০ বছরে। তো প্ল্যানিং থাকে। কোনদিন আচমকা এসে যাবে। তো যারা এইটাকে ধরো পাচ্ছো যে স্বপ্ন, প্রত্যেকের স্বপ্ন হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গলে ইয়ে করা। ঠিক আছে? তো করা। তো তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে না ভাই? চেষ্টা করতে হবে। তো তার জন্য তো একটুখানি স্টাডি করতে হবে। ঠিক আছে? তো রিক্রুটমেন্ট আসবে। 100% গ্যারান্টি। এবার তোমরা দাদা কমেন্ট করছো অনেকে, "স্যার ডিসিএল এর রেজাল্টটা কবে আসবে?" দেখো ভাই, ডিসিএল এর রেজাল্ট কারা চিন্তা করছে? যারা ভালো নাম্বার পেয়েছে বা যারা একটা জায়গায় আছে তারা চিন্তা করছে। আমি কিন্তু রেজাল্টের ব্যাপারে আমি এখনো YouTube এ কোনো কথা বলিনি। হয়তো পার্সোনালি এসএমএস করেছিলাম গ্রুপে যে এটা হতে পারে। দেখো ডিসিএল এর রেজাল্টের ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আমি ইনফরমেশন জানার চেষ্টাও করিনি। হয়তো কোনো একদিন পরীক্ষা হলে রেজাল্ট বেরোবে এইটুকু আমি জানি। কিন্তু যারা ফেইলিউর হলো, আপকামিং এক্সাম কি হতে পারে সেটা আমাদের চিন্তা কি হতে পারে। তো আমি যে কটা ইনফরমেশন দিয়েছি জেনুইন ভাবে দিয়েছি। তো তোমরা এটা ভেবেছিল যে টিসিএল আসছে। ভালো ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি আমি তোমাকে বলে দিতে পারি ১৭০ থেকে ২০০ র মধ্যে ভ্যাকেন্সি থাকবে। ৪০০ ভ্যাকেন্সি থাকবে না। ১৭০ থেকে ২০০ র মধ্যে তোমার ভ্যাকেন্সি থাকবে, অনেক ভ্যাকেন্সি। দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমার যদি ভাই টেকনিক্যাল এক্সামে ইলেকট্রিক্যাল স্ট্রিমে ১০০ ভ্যাকেন্সি মানে ভালো। এবার দেখো ইসি ক্যান্ডিডেট আছে, যাই থাকুক ভাই ভ্যাকেন্সি ভালো। তোমরা ভালো করে খাটো। আর যারা আমার কাছে তারাও ভালো করে খাটো। এবার ধরো আমি যেহেতু ধরো আজকে এসেছি, আমার ধরো একটা কোর্স কোর্স তো বলবোই। এটা আমাকে বলতেই হবে। কারণ যতক্ষণ না নতুন স্টুডেন্ট আসছে আমার এনার্জি বাড়ছে না। যারা আরো ভালো, ভালো স্টুডেন্ট আসুক, যারা পড়ছি তাদের ফলটা নিয়ে আমি আরো কিছু করতে পারবো। আমার কনটেন্ট আমাদের ধরো 100% কভার আপ করার চেষ্টা করব। আমি যে সেই 60% 70% এ আমার গাড়ি আটকে যাচ্ছে। তোমরা প্লিজ এসো। না এলে ভাই তোমাদের ঘরে নিয়ে আমি কি করে কাজ করব? কি করে ধরো তোমাদের ঘরে কনটেন্ট করব? তোমরা অনেক কিছুই জানো। সেটাকে সাজানোর দায়িত্ব আমার। তো যারা হয়তো আসতে চাইছো, হয়তো কোনো কারণে বুঝতে পারছো না। দাদা তোমার প্ল্যানিংটা কি? হয়তো আমাকে কমেন্ট করে দাদা তোমার কোর্স ফিস সম্পর্কে কি বলো? দেখো কোর্স ফিস সম্পর্কে আমি একটা কথাই বলব যে আমার কোর্স ফিসটা যেটা রেখেছিলাম আগে, আমার যে বইটা হয়েছে, সেই বইটা এখনো পর্যন্ত ভাই প্রিন্ট আউট এর পয়সা আমার কাছে নেই। আমি ফ্র্যাঙ্কলি বলছি দেখো, আমি ফ্র্যাঙ্কলি। তো আমি যেটুকু আমার স্টুডেন্টরা ধরো প্রিন্ট আউট করেছে আমার সমস্ত কনটেন্ট যেগুলো ইম্পোর্টেন্ট, তার প্রাইস ওরা প্রিন্ট আউট করেছে প্রায় ৳২,০০০ প্রিন্ট আউট হয়েছে। আমি শুনেছি। যারা দূরে বাড়ি তারা করেছে প্রিন্ট আউট। মানে এইটা তুমি যদি আমার বইটা প্রিন্ট আউট করো, তোমার কোনো বই কিনতে হবে না। বই মানে কোনো টেক্সট বই, কোনো এমসিকিউ বই কেনার দরকার নেই। আমি যেভাবে কনটেন্টটা সাজিয়েছি, তুমি যদি কলেজ লাইফে
ভালো করে পড়ে থাকো, ফ্রেশার্সদের কথা বলছি। তুমি কলেজে ভালো করে পড়ে থাকো, চোতা না করে পড়ো। এই বইটা তোমাদের মানে খুব হেল্প মানে ধরো তুমি ইয়ত যদি পড়ো, সেখানে তো সাথে ওয়ান লাইনের অ্যান্সার লেখা আছে। অত ডিটেইলস এক্সপ্লেইন করা নেই। কোথা থেকে এলো, কেন এলো, এর পরিপ্রেক্ষিতে কি, কি আগে প্রশ্ন এসেছিল, এটা কি, কি ছেলেরা এই যে হাইলাইট ডবল লাইন করা চেক করছে, ছেলেরা কি, কি মিস্টেক করে সেই একটা কোশ্চেন মধ্যে এনালাইসিস করছে। এই বইটার এটা বিশেষত্ব। তো আমি যে পুরো কনটেন্টটা করেছি, সেই কনটেন্টে মোটামুটি যারা আমার স্টুডেন্টরা ধরো প্রিন্ট আউট করেছে, অনেকে এভারেজ ছাড়াও ৳১,০০০ মানে ৳১,০০০ কম যারা কলকাতাতে প্রিন্ট আউট করেছে বা যারা ধরো কাছে যারা আছে মেক্সিমাম ৳২,০০০ প্রিন্ট আউট খরচা হয়েছে। কারণ আমার বইটার যে আমি প্রিন্ট করব, যেভাবে আমি করব তার আমি জানি না কোথায় প্রিন্ট করে, কি করে না করে আমি জানি না। যদি কেউ জেনে থাকো যে কোথায় প্রিন্ট করলে ভালো, আমি প্রিন্ট করে দেবো। আমার ইচ্ছা যে পরবর্তী কা কালে আমার TCL এ যদি সিলেকশনটা আরেকটু সাকসেস রেট আরো বেশি হয়, আমি পুরো প্রিন্ট আউট করে আমি খরচা করে দেবো। যাতে TCL বা DCL সিলেকশনটা যাতে ছেলেদের হয়। মানে এটাই একটা আমাদের কাছে চাবিকাঠি সাকসেসের। তো আমার অ্যাডমিশন ফিস যেটা ৳৩,০০০ ছিল সেটা আমি কমিয়ে দিলাম। কারণ প্রিন্ট আউটের খরচার জন্য আমি কমিয়ে দিয়েছি। আমার অ্যাডমিশন ফিস এখন ৳200 যেহেতু তাকে একটা প্রিন্ট আউট করতে হচ্ছে। ধরো একটা ছেলে ধরো চাকরি করে অনেকে, তাদের হয়তো গায়ে লাগছে না। কিন্তু আমি তোমাকে দিচ্ছি, তোমার প্রিন্ট আউট ৳৩,০০০ তোমার প্রিন্ট আউট করতে ৳১,০০০ খরচা গেল, ৳৪,০০০ এটা আমার খুব গায়ে লাগছে। আমি প্রত্যেককে আমি জিজ্ঞাসা করছি, "তো তুমি যখন আমার কাছে পড়বে একটা এক্সপেক্টেড ধরো টিসিএল আমার পরীক্ষা হচ্ছে। তুমি আমার কাছে ধরো এই কালকেই অ্যাডমিশন নিলে। আমি তোমাকে কি বলব ভাই? তোমাকে আমি যে বইটা দিচ্ছি এই বইটার মধ্যে 60% পাওয়ার তুমি এলিজিবিলিটি আছো। তুমি এই বইটা বারবার করে রিভিশন করো। আর আমি সপ্তাহে বা ২ দিন ক্লাসে আসবো। ক্লাসে এসে কি তোমাদের ওখানে আমি কোশ্চেন দিয়ে ধরো আমি যদি বলে দিই যে ট্রান্সফরমার এই বইয়ের এই পয়েন্ট থেকে প্রশ্ন এসেছে। তা তোমার কেমন হবে? ট্রান্সফর্মার শর্ট সার্কিট টেস্টে বইয়ে যে লেখাটা লাইনটা লেখা আছে, সেইখান থেকে কি, কি প্রশ্ন এসেছে সেই যদি আমি বলে দিই, তোমার সিলেকশন তো করতে আরেকটু ভালো হয়ে যাবে না? এই পয়েন্ট থেকে প্রশ্ন আসে, এইখান থেকে নিউমেরিক আসে, যদি আমি তোমাকে গাইড করে দিই, তোমার সিলেকশন সেই প্রসেসটা আমি পড়াবো। আর সেই প্রসেসটা বইয়ে তো অনেক ডেপথ এ লেখা আছে। সেই বইয়ে অত ডেপথ এ না লিখে পয়েন্ট, পয়েন্ট করে কি, কি এসেছে, কি, কি এনালাইসিস সেটা আমার এই বইতে আছে। এই বইটা আমি ফিস একটু কমিয়েছি। আমি ৳২,০০০ রেখেছি। রানিং এটা হচ্ছে ভাই ফিক্সড চার্জ। তুমি যদি আমার কাছে বইটা কেনো, তুমি বইটা কিন্তু একবারে পাবে না। পার্টে, পার্টে পাবে। ধরো টিসিএল এলো। টিসিএল এ তুমি বই পাবে। প্রিন্ট আউট করে নেবে ভাই। প্রিন্ট আউট তোমার হিসেব মতো তোমার ৳৫০০-৬০০ প্রিন্ট আউট খরচা হবে। যেটা আমি তোমাকে দেবো। ঠিক আছে? তোমার ৳৫০০ খরচা হবে প্রিন্ট আউটে। যেটা তোমার হবে। সেটা আমি তোমাকে ৳২,০০০ দেবো। সেটা তুমি প্রিন্ট আউট করে পড়ো। সেখান থেকে তোমার 60% তুমি নিজে পড়ছো। আর সেটাকে আমি কি করব এনালাইসিস করে এমনভাবে পড়াবো যাতে তোমার একটা বেস্ট আপ হয়ে যায়। আমি তোমার সিলেকশন চাই। এবার ধরো অনেকে বলে যে অনেক কোচিং সেন্টার দেখি যে তোমাকে পড়া ধরে। ভাই তুমি তুমি ভাই তোমার কাছে সোর্স গাদা আছে। তোমার কাছে টেক্সট বুকের টেস্ট সিরিজ আছে। অনেক কোচিং সেন্টার ৳৯৯৯ টেস্ট সিরিজ তাদের টেস্ট সিরিজ করো। আমি গাইডেন্স স্যার। আমি জানি ছেলে যতই টেস্ট সিরিজ কোনখানে ভুল করে সেটা আমি জানি। সেই হিসাবে আমি কাজ করব। আর একটা কি প্রতি সপ্তাহে ২ দিন করে ক্লাস হবে। ঠিক আছে? আমার টেস্ট সিরিজ 6 লঞ্চ হয়ে যাবে। তখনই তোমাদের বই আমি তোমাদের যারা আসবে, তোমরা এট ফার্স্ট আমার ধরো এট ফার্স্ট তুমি আমার চেঞ্জ হয়ে গেছে পোস্টারটা। এখন ধরো তোমাদের মানে আমি অনেকের সাথে কথা বলে আমি ডিসিশনটা নিলাম। যারা রানিং স্টুডেন্ট, দেখো তুমি ৳৩,০০০ যদি পেমেন্ট করতে পারো, তুমি ৳২,০০০ ও পেমেন্ট করতে পারো। দুটো ক্রাইটেরিয়া আছে। তুমি যদি অ্যাডমিশন ফিস ৳২,০০০ পেমেন্ট করো, তুমি বই পাবে। কিন্তু প্রতি মাসে তোমাকে ৳499 করে রানিং চার্জ। ধরো তুমি এটা মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসে তুমি অ্যাডমিশন নিলে। তোমার এপ্রিল মাসের পেমেন্ট আমি নেব না। মানে মান্থলি রানিং চার্জ নেব না। মে মাস থেকে তুমি রানিং চার্জ ঠিক ফার্স্ট উইকে বা তুমি 499 তোমাকে দিয়ে দিতে হবে। এটা রানিং চার্জ। মানে কি? তুমি যে পড়ছো, তুমি টাকা দিয়ে তুমি তো পড়বে না। তুমি পড়ছো কি ১ম গাইড করবে। বই তো তোমাকে মার্কেটে আমার মতো বই গাদা আছে। কিন্তু আমি যে বইটা কাজ করেছি সেই বইটা মার্কেটে এভেইলেবল নেই। তুমি তো বই কোনো না কোনো জায়গায় তুমি হার্ড কপি কিনতে পাও। বিভিন্ন কোচিং সেন্টারে হার্ড কপি বই সবই আছে। তুমি নিতেও পারো। করো কি ভাই? ইউটিলাইজ করো কি? তার জন্য রানিং চার্জ আছে। তোমাকে এনালাইসিস করা। ধরো তোমাকে একটা যদি বলে দিই তোমার এইগুলো ভুল সেটা দরকার না কোর্স কেনা দরকার? আমার কাছে কোনো কোর্স নেই। অ্যাজ এ কোচ তুমি যদি এরকম করে কিছু হয়তো থাকে তুমি টেনশন ফ্রি হয়ে যদি এক্সাম দাও, তোমার টিসিএল বা যেকোনো এক্সাম তোমার ক্র্যাক হয়ে যাবে। তুমি প্রচুর পড়ছো বলে দেখো তোমাকে আমি যে কোয়েশ্চেন গুলো করাবো তুমি পারবে না।
আমি জানি তুমি সোজা কোয়েশ্চেন পারবে। তার জন্য কি প্রসেস আমার আছে সেটা আমি তোমাকে বলব। ফার্স্ট দেখো, নতুন যারা আমার কাছে অ্যাডমিশন ফিস যারা পড়তে চাও, দাদা আমি ৳২,০০০ অ্যাডমিশন ফিস নেবো। তাদের জন্য হচ্ছে রানিং চার্জ 499, ঠিক আছে? আর যদি ভাবো যে না দাদা আমি তোমার কাছে ৳৩,০০০ মান্থলি ফিস নেবো, তাহলে তুমি কিন্তু দাদা প্রতি মাসে ৳৩৩৩ এটা। কিন্তু আমি তোমাকে বলব যে তোমরা ৳২,০০০ অ্যাডমিশন ফিস নাও আর প্রতি মাসে ৳৪৯৯ করে দাও। ঠিক আছে? তোমাদের এই বইটা তোমাদের কি হবে একটা সেলফ স্টাডি গাইড বলতে পারো। এবার ধরো সামনে টিসিএল আসছে। টিসিএল এর সিলেবাসে কি, কি প্রশ্ন আসতে পারে? কি, কি আসতে পারে সেটা আমি বুঝতে পারবো কারণ সেটা নিয়ে আমি ৫-৬ বছর কাজ করছি। পিএসইউ এক্সাম এসবে। আমি ভাই তোমাকে মেশিন কি করে ঘোরায় পড়াবো না। মেশিন থেকে কি, কি প্রশ্ন আসতে পারে সেটা আমি এক্সপ্লেইন করব। সেটা বইয়েতেও করা আছে। বইয়েতে সবকিছু কভার আপ করা আছে। যেভাবে আমি কাজ করি। কিন্তু তোমার লাগবে না। সেটা কাট-ছাঁট করে অ্যাজাম্পশন করে পড়ো তোমার সাকসেস পাবে। এবার ধরো তুমি দাদা, তুমি এত যে বড়, বড় ডায়ালগ দিচ্ছ, কি করে বুঝবে? দেখো ভাই আমার, আমি আরেকটা প্রজেক্টে কাজ করেছি। কি প্রজেক্টে কাজ? ধরো, তুমি যদি ধরো আমার কাছে আসো, ঠিক আছে? ধরো অনেক নতুন ছেলে আছে। আজকে ধরো তোমরা যদি শেয়ার করো খুব ভালো হয়। একে অপরকে যদি হেল্প না করতে পারি, তোমরা যদি না আসো, তাহলে তো আমার মনে জোশ আসছে না যে আমি তোমরা যে আমার কাছে কিছু পড়ো, তাহলে তোমার জন্য 100% এফোর্ট দিতে পারবো। আমি সেইভাবেই কাজ করেছি। দেখো তুমি যদি আমার কাছে পয়সা দাও, তোমার সিলেকশন না হয়, তোমার যেমনি মন খারাপ হবে, তার থেকে বেশি মন খারাপ আমার যে ছেলেটা পেলো না, ভালো ছেলে। তার জন্য আমি বইটা সব দিয়ে দেবো। তোমার একবারই তোমার অ্যাডমিশন ফিস লাগবে। তারপর তুমি যেকোনো দিন তুমি যদি আসো, তোমার ফ্রি। শুধু রানিং চার্জ লাগাও। আমি তোমায় খাটাবো। তোমাকে আমি গাইড করবো। তোমার সাথে আমি কথা বলবো। তোমার প্রবলেম শেয়ার করবো। তো ভাই আমি তো ভাই তোমাকে তোমার গার্ডিয়ান না, তোমার বাবা এত তোমার সাথে করে না। তুমি যে কোন করে না। তোমার ভাই রানিং চার্জ লাগবে। আমি তো পয়সার জন্যই করছি না ভাই। তো তুমি এইটার জন্য যদি আসো, আমার কাছে জয়েন হতে পারো। তুমি না যত নতুন স্টুডেন্ট আসবে, তত তোমার এনার্জি পাবে, তত ছেলে ফল্ট বুঝতে পারবে, তত তোমার বইটা সাকসেস হবে। তো এবার ধর তুমি যদি আমার কাছে আসো, যারা নতুন আছো, আমি নতুন একটা গুগল ফর্ম করেছি। সেই গুগল ফর্মে তোমরা নতুন স্টুডেন্টের জন্য এটা সম্পূর্ণ টিসিএল এর এক্সাম পারপাসে অনলি টিসিএল কে আমি কভার আপ করবো তার সামনে আমার টিসিএল আসে। সেই টিসিএল কে ফলো করে আমি কি করছি ভাই 60% তোমাকে আমি বই দিচ্ছি। সেই বইটা তুমি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার করে রিভিশন করো। ঠিক আছে? আর কি করব? আমি সেই বইটাই তোমাকে পড়াবো কি, কি প্রশ্ন আসতে পারে ২০২৬ এ। আমি বুঝতে পারব। তোমাকে আমি ভাই এক্সামে তোমাকে আমি 20% জন্য পড়াবো। তুমি পরীক্ষার আমি যেটুকু জানি তোমাকে আমি কাউকে ছোট ভাবি না। আমি জানি তোমার পরীক্ষায় 30 40% তোমরা প্রত্যেকে পারবে। মানে যদি জেনারেল ক্যাটেগরি 40 কাট অফ হয়, 40% টেকনিক্যাল 40% সবাই পারবে। তার যদি তোমরা পড়াশোনা করেছে। সেই 40 থেকে আরো কি করে 40% নেয়া যায় তার জন্যে আমার গাইডেন্স এবং কোচ। আর ওই বইটাতে কি থাকবে? ওই বইটা আমি যেভাবে কাজ করেছি এখনো পর্যন্ত যেহেতু দেখো সিলেবাস আমাদের হিউজ বড়। সেই সিলেবাসে তোমার 80% ওই বই তোমার কভার আপ করবে। যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়। সেটা আমার রিসার্চ করা আছে। আজ পর্যন্ত আমি যে বইটা ক্রিয়েট করেছি হয়তো তোমাকে শুক্রবার দিন আরো ভালো আমি ভিডিও দেবো। ঠিক আছে? শুক্রবার দিন হয়তো আমি আরো ভালো স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে আমি আরো কিছু দেবো। ঠিক আছে? আমার ইচ্ছা আছে। তোমরা এসো। তোমরা না এলে আমার জোশ পাচ্ছে না। ঠিক আছে? যত নতুন স্টুডেন্ট আসবে, নতুন, নতুন স্টুডেন্টের সাথে কথা হবে, ফল্ট বুঝতে তোমার ভালো লাগবে। এবার ধরো যারা আসবে, ঠিক আছে? হয়তো তোমরা আসবে। তোমরা কি করবে দেখো, এই দেখো এখানে একালব্য আছে। এই একালব্য তুমি চ্যানেল এই একালব্য এখানে ক্লিক করবে। যখনই তুমি এখানে ক্লিক করবে না, যখনই তোমার ক্লিক করবে, তখন তুমি কি করবে একটা আমার YouTube চ্যানেলটা পেয়ে যাবে। সেই YouTube চ্যানেলে আমি TCL এর DCL এর আগে কি, কি পড়েছি, কি, কি assumption করেছি সেটা তুমি ভালো করে দেখো। এই ট্রান্সডিউসার বলো, পাওয়ার ইলেকট্রনিক্স বলো, শিফট রেজিস্টার বলো, তোমার হচ্ছে তোমার হচ্ছে ধরো এস্টিমেট কস্টিং এ পড়াইনি। পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজিটাল আমি যা পড়েছি, মেশিনে কি, কি পড়েছি সেটা তুমি দেখো। আমি কি, কি assumption করেছি। assumption টা করাটা দেখতে হবে। কি, কি করেছি, কি, কি তোমাকে কি, কি আসতে পারে এবং তোমাদের ছেলে কি ভুল করছে সেটা আমি বইয়ে দিয়েছি। ওটাই আমার বইয়ে হয়েছে। এটাকে সাজিয়ে ভুলটা দেখে আমি সেটাই টেসিস 6 হলেই তোমাদের কমপ্লিট। আর কিছু বই আমার এখন হবে না এই বছরে। ফুল কমপ্লিট। এবার কি করবে? ভাই আমার যারা আসছো, এবার তুমি তারপরে নিচেতে যাবে। ঠিক আছে? ভালো করে Google ফর্মটা কেমন ফিল আপ করে প্রত্যেকে শোনো। Google ফর্মটা কিভাবে এখানে অনেক কিছু তোমার জীবনের তুমি আমার কাছে আসো অনেক কিছু তোমার অনেক কিছু তোমাকে আমি বুঝতে পারবে। গেলে
তারপরে কি করবে ভাই আমার? তোমার নাম লিখবে। ঠিক আছে? তোমার নাম। ঠিক আছে? তুমি কি করবে ধরো এখানে তুমি কি করলে ফোন নাম্বার দিলে যেটা আমি তোমাকে কল করে পাবো। দেখো, আমি যদি তোমার সাথে কথা না বলি, তোমাকে আমি কি করে বুঝবো তুমি চাকরির পরীক্ষা তোমার দেখো আমি জানি আজকে আমি ২০০ রও বেশি স্টুডেন্টের সাথে কথা বলেছি। আমি কারো নাম বলব না। তার মধ্যে 99% ছেলে ভাই TCL এক্সাম ক্র্যাক করতে পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। পারিনি ক্র্যাক করতে। আমি নাম বলব না। আমি কাউকে ফোন করে জিজ্ঞাসা করি। কিন্তু আমি বুঝতে পারি এই চাকরি পাওয়ার যোগ্য না যোগ্য নয়। তুমি চাকরি পেলে ভাই ৪০% একটা মাইনে পাবে, সিকিউর জব। আমরা সেটা পাইনি। আমরা সেটা কেন পাইনি বুঝতে কেউ আমাদের ঘরে ভালো করে গাইড করেনি। সবাই পড়িয়ে গেছে। কি ভুল করে ধরিয়ে দেয়নি? সেটা আমি ধরাবো? অতটা ইজি ব্যাপার নয় ভাই আমার। যারা আজকে চাকরি পায় লাকিলি পায়। ঠিক আছে? তারা একটা পরীক্ষা এক্সাম করে ১০ টা পরীক্ষা লাগিয়ে দিচ্ছে। কিন্তু এটা TCL এ কিন্তু হবে না। তুমি আমাকে সাপোর্ট করো। তো দেখো এটা আমি বাস্তব কথা বললাম ভাই আমার। তোমার ফোন নাম্বার দেবে, তোমার সাথে কথা বলব। কি তোমার প্রবলেম, তোমার অ্যাড্রেস। তোমার যদি আমার বাড়ি হচ্ছে বইচি, ঠিক আছে? বইচি হচ্ছে ধরো বর্ধমান থেকে ৮ ঘন্টা, ব্যান্ডেল থেকে ৮ ঘন্টা, হাওড়া থেকে ২ ঘন্টা। যাদের বাড়ি এই লোকালিটির মধ্যে আছো, তারা আমার কাছে আসতে পারো। তাদের ঘরে আমি রাউটিং এবং বইটা তাকে ইন হ্যান্ড দিয়ে দেবো। ঠিক আছে? আমি বইটা প্রিন্ট আউট করতে চাই। ভালো কিছু করতে চাই। তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। সে সাপোর্ট না হলে আমি কোথায় পাবো ভাই? তুমি আমাকে সাপোর্ট করো। অনেকেই করেছে, অনেকেই করেছে। আরো একটু চাই। আরো একটু বইটা 100% কাজ করতে চাই। আরো আমার সুবিধা হবে। এবার ধরো ফোন নাম্বার দিলে, অ্যাড্রেস দিলে, তোমার ঠিকানা দিলে। এবার ধরো খুব ইম্পোর্টেন্ট। তুমি ধরো এই পয়েন্টটা দেখো, তুমি ধরো WBECDL ২০২৬ এ তুমি দিয়েছো। তার অ্যান্সার কিটা আমাকে পাঠাবে। দাদা তুমি অ্যান্সার কি নিয়ে কি দেবে? ভাই তুমি কি ভুল করেছো? তোমার আমার ট্যালেন্ট আছে কিনা? তুমি কি জানো না? কি জানো সেটা আমি দেখব। তুমি একটা সোজা প্রশ্ন ভুল করলে, ইস! ছেলেটা সোজা প্রশ্ন ভুল করলো, এই ভালো করলো। ছেলেটা টেনশনে ভুল করছে। তোমাকে বুঝতে পারবো। সেটা গাইড করব। সেটা তোমাকে কি পয়েন্ট পড়তে হবে, কি তোমার বাকি আছে কি আমি এক্সট্রা করব সেটা আমি বলে দেব। কি তুমি পড়বে, কি রিভিশন করছো আমি বলতে পারবো। যদি ধরো তুমি ডিসিশন না দিয়ে থাকো, না দিতেই পারো। ১ম এক্সাম, ফার্স্ট তাকে কিছু দেয়া নেই। তাকে কিছু দিতে দাদা আমি ফার্স্ট এক্সাম। ভাই তুমি যদি লজ্জা পাও নিজের অ্যান্সার কি রেসপন্স দিতে, ভাই তুমি চাকরি পাওয়ার যোগ্যই না। তোমাকে আমি চাটবো না। ইস! এটা পারলো না। ফ্যারাডে ইউনিট হচ্ছে ক্যাপাসিটি হেনরি। আমি চাটবো না। আমি জানতে পারো। তুমি লজ্জা যদি না কাটাতে পারো, কি করে তুমি ৫৫,০০০ মাইনে পাবে? অতি সোজা ভাই। আমি তোমার অ্যান্সার কি থেকে বুঝবো যে সেটা কি ভুল করতে পারে, কিছু জানেই না কেন? কি কোনটা তোমার টেনশনে ভুল, কোনটা তোমার সিলি মিস্টেক, এটা তুমি যতটা বুঝতে পারবে, আমি এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে? থার্ড পয়েন্ট কি? ধরো এই দুটো ভিডিও দিয়েছি একটা। এই দুটো ভিডিও আছে। এই ভিডিওটা কি দেয়া আছে? দেখো এই দুটো ভিডিও তুমি ক্লিক করলেই পেয়ে যাবে। কি পাবে? যে দাদা তোমাকে আমি কাছে পড়তে আসছি। তুমি ঠিকঠাক বলছো কিনা? এই পরীক্ষাতে আমার স্টুডেন্টরা আমি যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো আমি পড়েছি কিনা, কি পড়ে সৎভাবে কাজ করতে চাই। আমি কপি করে আনলাম, বলে দিয়েছি আমি পড়েছি সেটা করা অন্যায়। আমি ফেইলিউর হতেও পারি। কারণ সবসময় তো সাকসেস নাও পেতে পারি। চাকরি পাইনি তো ভাই এটাও তোমার জীবনে ফেইলিউর না? কিন্তু আমি তোমার যে অ্যাজাম্পশন করে যে পড়াতে পারছি, যেটা দিতে পারছি সেটা ভাই আর কারো অকাত নেই। সবাই ভাই দোকান খোলার আগে অনেক কিছু বলেছিল। এই করেছি, এই ভুল, ওই ভুল, এ এ কি, এ বি, একে, ওকে যা বলি। ভাই কি পড়েছিস এই পরীক্ষায় ১ মাসে ২ মাসে সেটা দেখিয়ে দে। কি পড়েছিস? কি টপিক ফলো করেছিস? দেখিয়ে দে। দাদা আমি এগুলো পড়েছি, পড়াই। কেউ পারেনি। ভাই ৩ মাসের সিলেবাস শেষ করা সম্ভব নয় টপিক ওয়াইজ পড়ালে। তুমি ৩ বছর কিছু পড়েছো, যেটা বুঝতে পারছো না YouTube এনালাইসিস করো। তোমার গাইডেন্স হচ্ছে এটা। তোমার এক্সাম ক্র্যাক করে নেওয়া দরকার। তুমি কোথা থেকে পড়লে, না পড়লে দ্যাটস নট ম্যাটার। ঠিক আছে? তো আমি যে স্টুডেন্টদের কাছে যে পড়েছি, আমার স্টুডেন্টরা ফেইলিউর হয়েছে অনেকে। কিন্তু অনেকে ৩ দু দু ১ মাস ১ মাসেও সাকসেস পেয়েছে, অনেকে অনেকদিন ধরে পড়েও পায়নি। দিস ফ্রাস্ট্রেশন। যেন বছরের ১ম দিন শপথ করে যেন ফ্রাস্ট্রেশন না করি, টেনশন পাই। দেখো আমিও পাইনি। কিন্তু আমি তোমাদের পড়াতে পারছি না? নিশ্চয়ই পারছি। আজকে যারা ধরো আমাদের যে টিচারদের কোনো ইউনিট নেই। টিচার যদি একজোট হয়ে আসতো, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে। ওকে ক্রিটিসাইজ করছে, ইট ইস রং।
তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের ঘরে সিলেকশন দেব। তুমি যদি তোমার অ্যান্সার কি দাও, তুমি এসএসসি দিয়ে দিতে পারো। যেকোনো তুমি এটা পরীক্ষায় তুমি অ্যান্সার কি দাও? যে তোমার ভুলটা আমি দেখব। কি ভুল? টেকনিক্যালে? নন টেকনিক্যাল দিও না। ওটা আমার অকাত নেই পারার। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ভিডিওটা। তুমি এই যে Google ফর্মটা আমার YouTube এ তোমার যে YouTube এ ঠিক আছে? লিঙ্ক দেয়া থাকবে নিচেতে। সেখানে তুমি খুলে দেখতে পাবে কি, কি ক্রাইটেরিয়া আছে। Google ফর্মটা অবশ্যই ফিল আপ করো এবং তোমরা আমার কাছে এসো। তুমি যদি আসো, আমিও মোটিভেশন পাবো তোমাদের ঘরে পড়িয়ে, কারণ আমি পড়িয়ে মজা পাই। আমি ভুল ধরতে ভালোবাসি। আমি তোমাদেরকে ১০০০ প্রশ্ন করাবো না, যেটা সবাই করায়, ইন্টারেস্ট। আমি তোমাদের অ্যান্সার কি দেখে পড়াই। আর এটা এআই-টেআই অ্যান্সার কি নয় ভাই। এখন এআই তে কে 99% দিয়ে দিচ্ছে, কে 83% আমি বিশ্বাস করি না। আমি চাই তুমি কেন পারলে না? তুমি ধরো একটা সোজা প্রশ্ন তো পারবে ভাই। একটা শক্ত প্রশ্ন তো পারবে? পারবে? সোজা প্রশ্নটা ভুল করবে। এটা দেখে আমি বুঝতে পারবো এটা এআই পারবে না। এআই 33% 99% এটা বলতে পারবে। ঠিক আছে? তো যারা ফেইলিউর হয়েছো ডিসিএল এ, একবার আমার কাছে এসে দেখতে পারো। তোমাদের লাস্ট অপরচুনিটি হিসেবে আমি পড়াবো। তুমি তুমি বিনা টেনশনে আমার কাছে আসতে পারো। ঠিক আছে? শুভ নববর্ষ। ভালো থেকো, সুস্থ থাকো। আজরা পেদে আছিস ভাই আমার। আমি কিন্তু কাল থেকে খুব আমার মন খারাপ অনেকদিন ধরে। যে তোরা আদৌ সিলেকশন পাবি তো ভাই? তোরা তো আমাকে অনেক দিলি, অনেক দিয়েছিস। ভাই আমার মানে আমি প্রার্থনা করি তোরাও ডাক। যেন তোর সাকসেসটা হোস। কারণ তোদের যে আমি পয়সাটা নিয়ে না, এই যে বইটা তোরা আমাকে যে ইনভেস্ট করেছিস, আমাকে যে সাপোর্ট করেছিস, সিলেকশন তোরা যদি না পাস না, আমি নিজেকে অপরাধী মনে হবে। তাই বুঝে ভালো করে পড় যেন সিলেকশনটা হয়। আমি প্রুফ দেখিয়ে দিতে পারবো। এই বই থেকে প্রশ্ন এসেছে। যেন পরীক্ষার কাজে সেটা তুই করে আসতে পারিস। এটা আমার কাছে ঠাকুরের তোদের জন্য আমার প্রার্থনা। ধন্যবাদ। আরেক আমি আবারও বলছি TCL আসবে 100%। যদি তোমাদের ভিডিওটা মনে দাদা, দাদা ভুংচুং বকছে ভাই, আমি YouTube এ যে কথাগুলো বলি, আমি নিজের মার্কেটিং এর জন্য বলি না। বা নিজের জন্য বলি না। স্টুডেন্টদের জন্যই বলি। অনেকটা অ্যাথেন্টিক হয়েই আমি বলি। হয়তো ভুল হতেও পারে, হতেও পারে। কিন্তু আমি যেটুকু বলছি একটা কনফার্মেশন আছে। আমিও এটার জন্য ধরো বললাম ব্যাচ লঞ্চ করি, এটা না। এর আগেও আমি ব্যাচ লঞ্চ করি। তোমার টিসিএর জন্য এসো। তোমরা যদি না আসো, দেখো তোমাকে যদি তুমি ধরো আমার কাছে পড়ছো। যদি অ্যাডমিশন ফিস না দাও, তা তুমি বইটা নিয়ে তুমি কি বইটা তো পেতে হবে। তোমাকে কিছু তো একটা পড়তে হবে। তোমাকে তো চার্ট করা আছে কি, কি পড়বে না তার জন্য এটা ফিস। তুমি এটা জামা কাপড়ে বাদ দিয়ে, ঠিক আছে? তুমি একটা এই বইটা কিনে দেখতে পারো। আর তুমি ২০২৭ এ ২০২৭ না ২০২৬ আগস্ট মাসে যদি তোমাদের সিলেকশন হয়ে যায় ভাই আমার, আমি এই বই প্রিন্ট আউট করে মানে ভালো করে লোগো দিয়ে, ভালো করে পাবলিশার দিয়ে আমি বই করব। তার আগে ভাই রিকোয়েস্ট করছি তোমাদের ঘরে, তোমরা আমার কাছে এসে তোমার সিলেকশনটা দাও। আমি ভুল হতে পারি কিনা, আমার বইটা পড়ে তোমাদের সাকসেস হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হয়? তার জন্য তোমরা কিন্তু আমার কাছে এসো। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। আমি তোমাদের ঘরে আবারও বলছি যে আমার অ্যাডমিশন ফিস ৳২,০০০। এতে তুমি বই পাবে। সেই বইয়ে তোমাকে অনেকটা হেল্প করবে। টপিক ওয়াইজ করা আছে। চার্ট আছে আমি বলব, এখন টপিক ওয়াইজ সাজাতে পারিনি। কিন্তু টপিক ওয়াইজ কিন্তু বলবো এই বইটা এখানে আছে। এখানে জাস্ট একটা সামারি তোমাকে করে দেবো একটা। সে সামারি ধরে, ধরে তুমি পড়বে। তারপর কি হবে? তোমাদের ধরো সিলেকশন হবে। আমি তো গাইড করব না। সিলেকশন হবে। কিছুটা হোক সিলেকশন। তাদের ঘরে নিয়ে এটা পয়েন্ট করে আরো কিছু কাজ করে আমার আগস্টে আমার জন্মদিন ৯ই আগস্ট। আর হচ্ছে এটা টার্গেট থাকবে একটা দিন, ফেলিউর হতেও পারি। না হলে 3 ডিসেম্বর, 3 নভেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন আমি এটা মার্কেটে বা তোমাদের সব্বাইকে আমি সেটা করব। এটা আমার জীবনে কিন্তু কোনো রিসার্চ করা নয়। আমার জীবনের ফেলিউর, এতদিন যারা আমার কাছে পড়েছে তাদের ফেলিউর, তাদের যে কি, কি ফিলিংস তাদের ঘরে নেই বইটা। যারা আছো আমার কাছে আসতে পারো, তোমাদের জন্য আমি কিছু করতে যেন পারি। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। যে প্রত্যেককে আমার ভালোবাসা, আমার যারা বন্ধু আছো তাদের ঘরে ভালোবাসা, আমার থেকে যারা ছোট তাদের ভালোবাসা, যারা আমার থেকে বড় আছো, হয়তো বড় আছো, তাদের ঘরে আমার প্রণাম।